মাই ইউটিউব চ্যানেল সামি ইসলাম রাত্রি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে না কালকে হচ্ছে আমার নানুর বাড়ি আমি চলে আসছিলাম আমার আম্মুর সাথে। কালকে রওনা দিছি, রাত হয়ে গেছিলো বসতে তো অনেক টায়ার্ড ছিলাম। তো আজকে হচ্ছে ব্লগটা শুরু করলাম। তো আমি হচ্ছে আমার নানার বাসায় চলে আসছি। আজকে কি করবো আপনার সাথে থাকেন আর দেখেন। তো ওইটা হচ্ছে আমার নানার আম গাছ, মানে আম হয়েছে কিন্তু সব ঢাইকা আছে। এখানে অনেক গাছ আছে আমার নানার বাসায়, মানে অনেক বড় প্রচুর গাছ, এরকম কোনো গাছ নেই যে নাই। এখানে হচ্ছে কাঁঠাল ধরে আছে, ওই আমটা আমি রাখছি যান। তো এখানে আবার ফুল গাছও আছে, অনেক সুন্দর জায়গাটা, পরিবেশটা দেখলে বলবেন ফুল নেই। এটা কী ফুল বলে জানি না, কিন্তু অনেক সুন্দর। তারপর ওই সাইডে হচ্ছে আমার নানার, এই যে ওই সাইডে হচ্ছে অনেক সুন্দর, মানে এখন হচ্ছে ধান ওঠায় না, তখনের সময় আমরা আসছি, কিন্তু প্রচুর গরম হলেও জায়গাটা দেখতে সুন্দর লাগতেছে। আর বিকালে হচ্ছে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো, এটা আরও বেশি সুন্দর জায়গা। তো এটা হচ্ছে আমার নানার বাসা, এটা হচ্ছে ভাড়া দেয়, আর ওইটা হচ্ছে নানারা থাকে। একটাই যথেষ্ট না? তো আমি হচ্ছে এখন গোসল করে বের হইলাম আর কি। গরম পড়ছে, এখন 12:30 বাজে, আমি গোসল করে ফেলেছি, কারণ ঢাকায় হচ্ছে এত তাড়াতাড়ি গোসল করি না আমি, কিন্তু এখানে করতেছি। প্রচুর গরম, রোদ অনেক, এত বেশি গরম এখানে, মানে ঢাকার থেকে গ্রামে বেশি গরম পড়ছে এবার। সবাই বলতেছে না এবার নাকি গরম বেশি পড়ছে, কালকে পুরা বেশি ঠান্ডা পড়া রোদ পড়ছে কালকে, মোটামুটি আছে। জাস্ট দেখাই রোদটা কি পরিমাণ পড়ছে। দেখেন মানে পুরা গরম হয়ে আছে আবহাওয়াটা, আছে না গরম থাকলেও আবহাওয়াটা ঠান্ডা হয়ে থাকে, আজকে ঠান্ডা নেই, প্রচুর গরম। এটা হচ্ছে আমার নানার বাসার ব্যাকগ্রাউন্ড সাইড। তো এখান দিয়ে যাইতে হয়, আল্লাহ রাস্তাটা কি ভয়ঙ্কর দেখছেন। আল্লাহ, এই যে এখানে হচ্ছে গাছটা দেখছেন, কি বড় গাছটা, মানে এত লেবু হয় এখানে। এই যে নিচে ওইটা কি, ওই যে ওইখানে একটা বক গাছ, এই যে এখানে অনেক বড় লেবু গাছটা, প্রচুর বড় দেখছেন। মানে এখান থেকে লেবু পায়রা নিয়ে নানারা খায় আর কি। একটা আল্লাহ, এত টাইট কেন এটা। আমি একটা লেবু নিয়ে নিলাম, চলেন যাই, কারণ এখান থেকে পড়লেই শেষ হয়ে যাব। তো এই যে আমি একটা লেবু পারছি, এটা নানা বলতেছে করা নাকি, আমি তো জানি না লেবু কতটুকু হলে বড় হয়। হ্যাঁ কাঁঠাল আছে, ওই যে নানার পাশের যে বাসার সামনে যে দোকানগুলি আছে, ওইখানে আবার প্রাইভেট পড়ে একটা স্যার, তো ওরা হচ্ছে প্রাইভেট পড়তে আসে, ওই মেয়েগুলি এগুলি। তো এখানে হচ্ছে আমি আমার আম্মু আর নানা সবাই মিলে হচ্ছে আমার নানুর বাসায় যাচ্ছিলাম। আর রোদটা পড়ছে, একটু পরে রোদটা কমে যাবে সবাই বলতেছে, মানে বিকেল হলে রোদটা একটু কম হয়, কিন্তু এখন মানে ভিউটা সুন্দর লাগতেছে তখন। তো এটা হচ্ছে আমার নানুর বাসা। নানু হচ্ছে অনেক গাছ পছন্দ করে আর কি, প্রকৃতি সবসময় সুন্দর লাগে গাছের জন্যই, এজন্য হচ্ছে নানু অনেক গাছ লাগিয়ে রেখেছে আর কি। তো আমি হচ্ছে নানুর বাসার নিচে যে গাছগুলি লাগানো আছে, যে ফুলগুলি, এগুলি হচ্ছে আমি একটা আমার কানে নেই, আসলে দেখতে খুব সুন্দর লাগতেছিল ফুলটা দেওয়ার পরে আমার আউটফিটের সাথে। তো এটা কি ফুল ছিল এটা জানি না নামটা আর কি, গাঁদা ফুলের মতোই দেখতে, কিন্তু গাঁদা ফুল না, এটা দেখতে খুব সুন্দর গাঁদা ফুলের থেকেও। তো এখন হচ্ছে 4:40 বাজে, আমরা হচ্ছে একটু নদীর এখানে এসে পড়ছি ছবি তোলার জন্য। আর একটা ফানি বিষয় আপনারা খেয়াল করছেন আমার পিছনে কি দেখেন, আমিও হচ্ছে এটা দেখে মানে হাসতে শেষ হয়ে গেছি, মানে গাছটা তবু বাইচা আছে, কিন্তু এইরকম ভাবেই হয়েছে, কিন্তু এটা অনেক ফানি না বিষয়টা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে ছবি তুলতে কিছু ফটোশ্যুট করতে এখানে এসে পড়েছি। তো আমি হচ্ছে এখানে বসে কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আসলে জায়গাটা খুব সুন্দর, আর নদীর সাথে হচ্ছে শাড়ি পরলে আরও বেশি সুন্দর লাগে দেখতে। জায়গাগুলিতে ছবি তোলার জন্যই হচ্ছে আমি শাড়িটা পরছিলাম। আরো আশেপাশে আরো সুন্দর জায়গা আছে, এইটা তো কিছুই না, জাস্ট দেখেন এটার ভিউটা দেখছেন, মানে অনেক সুন্দর। এটা জাস্ট একটু মোটামুটি আছে, এটা অনেকটাই সুন্দর, এটা দেখে পাগল হয়ে গেছেন। ভিতরে আরো বেশি সুন্দর, চলেন আমরা যাই। খুব সুন্দর।
মানে এখানে গাছ আছে, ওইখানে গাছ আছে, সব জায়গায় হচ্ছে পরিবেশটা এত বেশি সুন্দর লাগতেছে দেখতে। ওই যে এই ফ্লাওয়ারটা আসলে আমার নানার বাসা থেকে এই সাদাটা নিছি, আর এই লালটা হচ্ছে এখান থেকে নিছি আমি। অনেক সুন্দর দেখতে, মানে এত গাছগাছালি পরিবেশ, এই জন্যই গ্রাম অঞ্চল বেশিরভাগ মানুষ বেশি ভালোবাসে আর কি। আর ওই দেখেন ওইটা আরো বেশি সুন্দর, ও মাই গড। তো এখন আমরা হচ্ছে জিরো পয়েন্ট এসে পড়ছি আর কি। ঢাকার মধ্যে একটা জিরো পয়েন্ট আছে, কিন্তু এটা হচ্ছে কিশোরগঞ্জের জিরো পয়েন্ট। জায়গাটা আসলে সুন্দর, কারণ সবাই দেখে বেশিরভাগ হচ্ছে ছবি তুলতে আসে এই জায়গাটায়। কারণ কি রিজন কি আমি জানি, কিন্তু মানুষের থেকে শুনলাম যে এখানে নাকি কাঠগোলি দেখতেছেন না, এগুলির জন্য আর হচ্ছে এটার জন্য ছবিটা তুলতে আসে, কারণ ভিউটা অনেক সুন্দর আসলে। খুব সুন্দর জায়গাটা। চলেন তো এখন আমি ফটোশুট করবো একটু। দেখেন এটা হচ্ছে আরেকটা জায়গা, এটা আরো বেশি সুন্দর কারণ এখানে হচ্ছে অনেক গরু আছে। তো এখন হচ্ছে আমরা আমার কাজিনদের সাথে হচ্ছে মিটাওয়ান ফেরিঘাট এসে পড়ছি, কারণ হচ্ছে আমরা যেটাতে ছিলাম একটু আগে আপনারা দেখছেন, ওইটা হচ্ছে জিরো পয়েন্ট ছিল। আসলে এটার ভিউটাও অনেক সুন্দর, দেখেন আশেপাশে প্রচুর গরু। আসলে গ্রামে আসার পরিবেশটা আসলে অনেক সুন্দর, কারণ শুধু শুধু আর শহরের মানুষ গ্রামকে এত ভালোবাসে না, কেন ভালোবাসে। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আর আমার আম্মুর জন্য দোয়া করবেন, কারণ উনি অনেক অসুস্থ। আর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।